মাশরুম। মাশরুমের পুষ্টিগুণ তো আমরা সবাই জানি। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়া ভিটামিন ডি, পটাশিয়াম, ভিটামিন বি, খনিজ পদার্থে ভরপুর, যা হাড়ের স্বাস্থ্য ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তো এই রকমই হেলদি টেস্টি মাশরুমের রেসিপি তোমরা বাড়িতে অনায়াসই ট্রাই করতে পারো বন্ধুরা। তো আজ তোমাদের আমি দেখাবো এইরকমই হেলদি টেস্টি একটি মাশরুমের রেসিপি, মাশরুম দো পেঁয়াজা। তো এই রেসিপিটি বানাতে আমি কিভাবে বানাবো সেটা তোমাদের আজকে আমি দেখাবো। নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো দেখাই মাশরুম দো পেঁয়াজা রেসিপিটি। এই রেসিপিটা তোমরা গরম ভাতের সাথে বলো বা রুটি পরোটার সাথে অনায়াসই ট্রাই করতে পারো। তো আমি এখানে দেখো ফ্রেশ 200 গ্রামের মতো মাশরুম বাজার থেকে নিয়ে এসেছি। সেটা প্রথমে কেটে নেব। এখানে মাশরুমটা অনেকে আটা বা ময়দা দিয়ে হালকা হাতে পরিষ্কার করে নেয় ওপরটা ঘষে ঘষে। তো আমি সেটা করছি না, আমি আঙুল দিয়ে একটু ঘষে পরিষ্কার করে ভালো করে কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে আমি ভাপিয়ে নেব গরম জলে। তাতে কিন্তু মাশরুমটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। এগুলো ন্যাচারাল নয়, এগুলো চাষ করা হয়। আর যে ন্যাচারাল প্রাকৃতিক মাশরুম পাওয়া যায় সেগুলো কিন্তু খুবই স্বাস্থ্যকর হয়, তবে সেগুলো অনেক ঝুঁকিপূর্ণ থাকে। অনেক সময় সেগুলো বুঝে শুনে না খেলে অনেক ক্ষতি হতে পারে। তো এইগুলো কিন্তু একদম সেফটি। এই ধরনের বটম মাশরুম তোমরা বাজারে অনায়াসই পেয়ে যাবে এবং এগুলো খুব স্বাস্থ্যকর, হেলদি, আর এগুলো খুব সিকিউর, মানে এগুলো খেতে কোনো ঝুঁকিপূর্ণ নয়। তো মাশরুমগুলো প্রথমে আমি কাট করে নিচ্ছি। এরকম বড় বড় টুকরো করে নিতে হবে মাশরুম দো পেঁয়াজার জন্য। সমস্ত মাশরুমগুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটা পেটের মধ্যে এগুলো তুলে নেব। অন্যদিকে একটা মশলা তৈরি করব, তার জন্য দেখো একটা বড় সাইজের টমেটোকে এরকম টুকরো টুকরো করে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি টুকরো করে, আর কয়েক কোয়া রসুন আমি এইভাবে নিয়ে নিয়েছি। এর সাথে দেব সাদা তিল 1 চামচ আর কয়েকটা কাজু। এখানে সাদা তিলের পরিবর্তে চার মগজ বা পোস্ত ব্যবহার করা যেতে পারে। এখানে একটা বড় সাইজের পেঁয়াজের ওপরের যে স্তরটা সেটা আমি খুলে নিয়ে নিয়েছি। আর এখানে টমেটোর খোসার ওপরটা একটুখানি নিয়ে নিয়েছি গার্নিশিং এর জন্য। ছোট সাইজের একটা পেঁয়াজকে ছোট ছোট করে টুকরো করে নিয়ে নিয়েছি। 3 রকম পেঁয়াজ এখানে আমার ব্যবহার করতে হবে। অপরদিকে একটা সসপ্যানে ভালো করে গরম জল করে নিতে হবে এবং তার মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে জলটা একটুখানি গরম করে নিতে হবে। তার মধ্যে মাশরুমগুলো দিয়ে হাই ফ্লেমে আমি 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। মাশরুমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাশরুমগুলো আমি জলের মধ্যে দিয়ে ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এতে মাশরুমের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা একদম চলে যাবে। এখানে একটু হলুদ দেওয়া যেতে পারে, তো আমি সেটা স্কিপ করে গেছি, তোমরা ইচ্ছা হলে দিতে পারো। তো দেখো মাশরুমগুলো ভাপানোর পরে এরকম ওপরে একটুখানি ফেনার মতো উঠেছে, তো এতে ময়লাগুলো উঠে আসছে। এগুলো ভালো করে পরিষ্কার হয়ে যাবে। তার জন্য মাশরুম কিন্তু অবশ্যই এইভাবে গরম জলে ভাপিয়ে নেওয়া উচিত, সরাসরি কাঁচা খাওয়া উচিত না। তো আরেকটা ফ্রাইং প্যানে আমি সাদা তেল 2 চামচ দিয়ে ভালো করে গরম করে নিলাম। এবার যে পেঁয়াজ বলো টমেটো বা রসুনটা কেটে রেখেছিলাম সেগুলো হালকা ফ্রাই করে নেব। গ্যাসের আঁচ কমিয়ে আমি এটা হালকা ফ্রাই করে নিচ্ছি।
যখন হালকা একটু ফ্রাই হয়ে আসবে তখন তিল আর যে কাজু বাদামটা ছিল সেটা এর মধ্যে দিয়ে আরেকটু ফ্রাই করে নেব। গ্যাসের আঁচ কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, না হলে তিল আর কাজু বাদামটা জ্বলে যাবে, পুড়ে যেতে পারে। তাই হালকা ভাবে এগুলো ফ্রাই করে নিতে হবে। দিচ্ছি সামান্য একটু লবণ, আরো একবার নাড়াচাড়া করে নেব। লক্ষ্য রাখতে হবে তলায় যেন ধরে না যায়। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, দিয়ে চাপা দিয়ে আমি এটা সেদ্ধ হতে দেবো। কাজু বাদাম টমেটোটাকে একদম সেদ্ধ হয়ে যেতে হবে। আমি আলাদাভাবে আদা লঙ্কা বাটা এখানে দেব, তাই এখানে আদা আমি অ্যাড করিনি। ইচ্ছা হলে কিন্তু এখানে এক টুকরা আদা ব্যবহার করা যেতেই পারে। চাপা দিয়ে দিলাম, সেদ্ধ হতে দেবো 5 মিনিটের জন্য, গ্যাস কমিয়ে। তো 5 মিনিট পর ফিরে এলাম, দেখো একদম এটা সেদ্ধ হয়ে গেছে। এটা ঠান্ডা করে মিক্সির জারে আমি ভরে নেব। কাজু বাদাম টমেটো সবকিছু সেদ্ধ হয়ে গেছে, জলটা কিছুটা কমে এসছে। পুরোপুরি জলটা কিন্তু আমি মারবো না। এবার আমি মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি, ঠান্ডা করে ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এই মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। অন্যদিকে আর একটা ফ্রাই প্যানে 1 চামচের মতো সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই যে পেঁয়াজ আর টমেটোর যে টুকরোগুলো ছিল সেগুলো আমি হালকা ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করে নিয়েছি, টমেটো গুলো গলে যেতে পারে তাই টমেটো স্লাইস গুলো আগেই তুলে রাখছি। টমেটো স্লাইসটা আগেই তুলে রাখতে হবে, নাহলে গলে যাবে। এটা গার্নিশিং এর জন্য আমি লাস্টে ব্যবহার করব। পেঁয়াজটা আরো 1 মিনিটের মতো ভেজে তুলে নেব, খুব বেশি ভাজার কিন্তু এগুলো দরকার নাই। টমেটো আর পেঁয়াজের স্লাইস আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই ফ্রাইং প্যানের মধ্যে আমি যেটুকু তেল ছিল ওর মধ্যে মাশরুমের টুকরোগুলো দিয়ে দিলাম, জল ঝরানো মাশরুমের টুকরোগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দেব 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। এতে যে মাশরুমের কাঁচা গন্ধটা যেটুকু ছিল সেটুকুও চলে যাবে, আর একটা হালকা রঙও আসবে। তাই হালকা ফ্রাই করে নিতে হবে সামান্য হলুদ দিয়ে। মোটামুটি ফ্রাই হয়ে এসছে, এটা 2-3 মিনিট সময় লাগবে ফ্রাই হতে। ওই ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচের মতো সাদা তেল গরম করে এখানে আমি ফোড়ন দিচ্ছি। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, একটা বড় এলাচ, একটা ছোট এলাচ, 2টো লং দিয়ে আমি ভালো করে একটু ফ্রাই করে নেব। এবার যখন সুগন্ধ আসবে তখন যে ছোট ছোট টুকরো করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি আলাদা করে আর রসুন ব্যবহার করছি না, শুধুমাত্র পেঁয়াজটুকুই দিলাম। এবার আদা লঙ্কা বাটা 1 চামচ দিয়ে দিলাম। এটা আমি আলাদা করে পেস্ট করে রাখি, তো সেটা দিয়ে দিলাম। দিচ্ছি 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব।
একটু জল না দিলে মশলাটা পুড়ে যাবে, তাই মশলাটা কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম এবং গ্যাসের আঁচ কিন্তু একদম কমানো থাকবে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে, মোটামুটি তেল ছেড়ে এলে, তখন যে কাজু পেস্টটা আগে আমি করে রেখেছিলাম সেটা এর সাথে মিশিয়ে দেব। কাজুর পেস্টটা দিয়ে দিচ্ছি। সমস্ত কাজুর পেস্ট আমি মিশিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে কাজুর পেস্টটা। এখানে টক দই ব্যবহার করে যেতে পারে, তো আমি টক দই ব্যবহার করিনি। ইচ্ছা হলে কিন্তু এখানে একটু টক দই 1 চামচের মতো মেশানো যেতে পারে। ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে জানিও যে তোমাদের কেমন লাগলো। তোমাদের বন্ধুদের সাথে পারলে একবার শেয়ার করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার মাশরুম যে ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। দেখো ফুটতে শুরু করেছে। মাশরুমটা দিয়ে ভালো করে হালকা হাতে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু এটা লেগে যেতে পারে। এবার যে বাকিটুকু জল ছিল, মিক্সি ধোয়া বাটি ধুয়ে জলটুকু আমি দিয়ে দিলাম। এর বেশি জল আর ব্যবহার করব না। মাশরুমগুলো সামান্য একটু সেদ্ধ হতে দিতে হবে। 80% মতো সেদ্ধ হয়ে গেছে, তো আর একটু সেদ্ধ করার জন্য এটাতে সামান্য লবণ মিষ্টি দিয়ে আমি এটা চাপা দিয়ে দেব। স্বাদ মতো লবণ মিষ্টি এখানে দিতে হবে। টেস্টের ব্যালেন্সের জন্য অবশ্যই মিষ্টি এখানে ব্যবহার করতে হবে। চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো একদম জলটা অনেকটাই কমে গেছে। তো রেডি হয়ে এসছে আমার একদম এই মাশরুম দো পেঁয়াজা রেসিপিটা। এখনো অবধি পেঁয়াজ মেশাইনি। পেঁয়াজ না মেশালে এটা কিন্তু দো পেঁয়াজা হলো না। 2বার পেঁয়াজ ব্যবহার করা হয় বলি রেসিপিটির নাম দো পেঁয়াজা। তো পেঁয়াজগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। ধৈর্য ধরে রান্নাটা করতে হবে। একটু সময় লাগে, কিন্তু ধৈর্য ধরে রান্নাটা যদি করা হয় খেতে কিন্তু অসাধারণ হয়। যে কোনো গরম ভাত, রুটি, পরোটা সাথে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। এবার দিচ্ছি শাহি গরম মশলা। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। ভালো করে হাতে ক্রাশ করে আমি কাসুরি মেথিটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এই টেস্টটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে তোলে এই কাসুরি মেথি। গন্ধ এবং স্বাদ অনেকটাই বাড়িয়ে তোলে কাসুরি মেথি। তাই কাসুরি মেথি বা শাহি গরম মশলা দেওয়ার অবশ্যই চেষ্টা করবে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। রেডি হয়ে গেছে। গ্যাস অফ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে এটা আমি রেখে দেব। 5 মিনিট পর সার্ভ করে নিয়েছি মাশরুম দো পেঁয়াজা।
বন্ধুরা, আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।